বলিউডের ভাইজান সালমান খান শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে নিয়ে মুখ খুললেন তার বলিউডে ডিরেক্টর হিসেবে আত্মপ্রকাশ করা নিয়ে। সালমান খান কখনোই চান না যে শাহরুখ খানের ছেলে বলিউডে ডিরেক্টর হিসেবে আত্মপ্রকাশ করুক। শাহরুখ খানের সঙ্গে তবে কি সালমান খানের কোনো কারণে দ্বন্দ্ব মাতল? সালমান খান কেন শাহরুখ খানের ছেলেকে বলিউডে দেখতে চান না? ঠিক কী ঘটনা হয়েছে সেটা নিয়ে আমি এক্সপ্লেন করবো। আমি সুপ্রিয় রয়েছি তোমাদের সঙ্গে এবং একটা রিকোয়েস্ট করছি, তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটা প্রেস করে দাও। পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। শাহরুখ খানের ছেলে আরিয়ান খান সম্প্রতি একটি ওয়েব সিরিজ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছে, ব্যাটস অফ বলিউড। সেটা ছিল শাহরুখ খান এবং গৌরী খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্টের হাত ধরে। তো সেখানে বলিউডের অন্দরের নানান জিনিসগুলো নিয়ে, যেগুলো নিয়ে মানে বিতর্ক হয়, সেগুলো নিয়ে ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরা হয়েছে এই সিরিজটির মাধ্যমে। মানে নেপোটিজম নিয়ে, তারপরে বলিউডের আরও যে নোংরামিগুলো হয় সেগুলো নিয়ে কাঠিঘা করতে ছাড়েনি, এমনকি ব্যাটা তার বাপকেও ছাড়েনি। শাহরুখ খানকে নিয়েও মস্করা করেছে এই সিরিজের মাধ্যমে। যেমন শাহরুখ খানের একটা জায়গায় যখন এন্ট্রি হয় সেখানে বলা হয় সে বাদশা, কিন্তু সেখানে একটা হাস্যাত্মক সুরে বলা হয়, হাসি ঠাট্টা করে বলা হয় যে ঘন্টার বাদশা। ব্যাটা বাপকে নিয়েও রসিকতা করতে ছাড়েনি এই সিরিজটার মাধ্যমে। এবং এই সিরিজটা যথেষ্ট মানে কি বলবো, মানে দর্শক মহলে খুবই প্রশংসিত হয়েছে। আর সিরিজটা মানে প্রথম ডিরেক্টর হিসেবে আত্মপ্রকাশ করা মাত্রই এই যে নেটফ্লিক্সে 1 থেকে 10-এর মধ্যে একটা জায়গা তৈরি করে নিয়েছে এই সিরিজটি। এবং যে মানে আরিয়ান খানের ব্যাপারে যে মানে মাদক মামলার উপর যেটা করা হয়েছিল, তাকে ফাঁসানো হয়েছিল, যে সমীর ওয়াংখেড়ে যে তাকে গ্রেপ্তার করেছিল, সেটা নিয়েও একটা লাইন ব্যঙ্গাত্মকভাবে সেই সিরিজটার মাধ্যমে কিন্তু আরিয়ান খান রাখতে ভোলেননি। সেই কারণে সমীর ওয়াংখেড়ে দিল্লির কোর্টে এই সিরিজটা বন্ধ করার জন্য আবেদন জানিয়েছিল, যদিও তা ধোপে বেশি দিন টেকেনি শোনা যাচ্ছে। তো এবার সালমান খান কী বললেন? সালমান খান কেন শাহরুখ খানের ছেলে ডিরেক্টর হিসেবে থাকুক সেটা চান না? এবার তোমরা ভালো করেই জানো যে সালমান খান যেটা ঠিক মনে করেন সেটাই কিন্তু ঠিক। তিনি যদি মনে করেন যে একে রাখবেন না, তাহলে কিন্তু রাখবেন না, সেটা যে কোনো প্রকারই হোক। সালমান খান মানে একটা ঔদ্ধত্য মানুষ, মানে রাগী একটা মানুষ সালমান খান। এবারে তোমরা জানো ভালো করে যে সালমান খানের সঙ্গে শাহরুখ খানের একটা ভালো সম্পর্ক রয়েছে। যখন এই ঘটনাটা ঘটেছিল আরিয়ান খানের নামে, তখন কিন্তু সালমান খান শাহরুখ খানের বাড়িতে পর্যন্ত এসেছিলেন, ঠিক আছে? ভাইকে, একে অপরের ভাইয়ের পাশে কিন্তু এসেছিলেন। কিন্তু এত ভালো সম্পর্ক হওয়া সত্ত্বেও শাহরুখ খানের ছেলে ডিরেক্টর হিসেবে থাকুক, সেটা কেন ভাইজান চান না? কেন? সম্প্রতি সৌদি আরবের একটা ইভেন্টে জমকালো একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে 3 খান ছিলেন, আমির খান, শাহরুখ খান এবং সালমান খান। তো সেখানে সালমান খান শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের ভূয়সী প্রশংসা করেন। মানে সে যে ডিরেক্টর হিসেবে ভালো কাজ দিয়েছে, এই যে বিভিন্ন ঘটনা তুলে ধরেছে দর্শকের মহলে যে প্রশংসিত হয়েছে, সেটা কিন্তু সালমান খান তার ভূয়সী প্রশংসা করেন। এবং সালমান খান বলেন যে ডিরেক্টর হিসেবে তাকে দেখতে চান না, তাকে আরিয়ান খানকে সে ক্যামেরার সামনে দেখতে চায়। বলে যে যাই বলুক না কেন, আমি কিন্তু আরিয়ানকে ক্যামেরার সামনে দেখতে চাই, অন্তত আমি যে কোনো প্রকারে নিয়ে আসবো, এটা সালমান খান জানিয়েছেন। এবং সালমান খান আবার আরও একটা কথা বলেছে যে আমার বিশ্বাস, সালমান খান এই কথাটা বলেছে যে আমার বিশ্বাস আরিয়ান খান যদি মানে এই শাহরুখ খানকে যদি ছাপিয়ে যায় তার কাজের মাধ্যমে, তাতে শাহরুখ খান সবথেকে বেশি খুশি হবে। তারপরে শাহরুখ খান একটা কথা বলেছে, একটু মজা করে কি জানি না, সে বলেছে যে আজকে যদি সালমান খানের ছেলে থাকতো, তাহলে সে যে বড় হয়ে একটা বড় তারকা হতো, সেটার জন্য আমি মানে কি বলবো, সেটার জন্য আমি শুভেচ্ছা জানাতে। কিন্তু শুভেচ্ছাটা কীভাবে জানাবে? কারণ সালমান খানের তো কোনো ছেলে নেই, কারণ সে বিয়েই করেনি, ছেলে মেয়ে কেউ নেই। তো তারপরে সালমান খান আরও অনেক কথা বলেছে যে ডিরেক্টর হিসেবে তাকে দেখার থেকে মানে ক্যামেরার সামনে দেখতে চায়, এটা নিয়েই কথা হয়েছে তাদের। তো আমি আগেও বলেছিলাম যে সালমান খান এই যে কথাটা বলেছে একদম পুরোপুরি ঠিক, কারণ আরিয়ান খানকে দেখতে যথেষ্ট সুন্দর। এবং আরিয়ান খান একটা বুদ্ধিমত্তার কাজ করেছে, যে নেপোটিজম নিয়ে এই যে কথা হয়, এই যে নেপোটিজম বলে যে মানুষকে শেষ করে দেওয়া, যে মানে বাপকা বেটা, বাপের জন্যই ক্যারিয়ার, আর না হলে নিজে কিছু করতে পারিনি, এটা তো সব নেপোকিরদের শুনতে হয়। কিন্তু সে একটা ভালো কাজ করেছে যে ডিরেক্টরের জুতে পাগলিয়ে নিয়েছে, সে নায়ক হয়ে আসতে চায়নি। তার জন্য সে বড় বড় ফিল্ম ইনস্টিটিউশন থেকে পড়াশোনা করেছে, আমেরিকা লস অ্যাঞ্জেলস থেকে, ইংল্যান্ড থেকে, ইন্ডিয়া থেকে পড়াশোনা করেছে, ঠিক আছে? তার কাজের যথেষ্ট প্রশংসা হয়েছে। এবং আমিও বলেছিলাম যে আরিয়ান খান ভবিষ্যতে কোনো নায়ক
হয়ে মানে সিনেমা পর্দায় যে আসবে না সেটা ভবিষ্যতে বলা যাচ্ছে না, কিন্তু ডিরেক্টর হিসেবে আপাতত ভালো একটা কাজ করেছেন, তাকে সাধুবাদ জানাতে হয়। এবং অনন্য একটা দৃষ্টান্ত দিয়েছে যে শাহরুখ খানের ছেলে হয়ে সে আর একটা আরিয়ান খান, আর একটা শাহরুখ খান হতে চায়নি, সে একেবারে ডিরেক্টরের চেয়ারে বসতে চেয়েছে করণ জোহর বারবার রিকোয়েস্ট করা সত্ত্বেও। তো এটা কিন্তু একটা ভালো দিক, ঠিক আছে। এবারে সালমান খান চাইছেন যে সে ক্যামেরার সামনে আসুক। এবারে জানি না বড় বড় আরও প্রযোজনা সংস্থারা বা আরও বড় বড় ডিরেক্টররা তার কাছে হিরোর চরিত্র নিয়ে অফার নিয়ে আসবেন কিনা আমি জানি না, বা আদৌ তাতে আরিয়ান খান রাজি হবেন কিনা সেটা সময়েরই অপেক্ষা। তোমাদের কি মনে হয় তোমরা জানাও, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর তোমাদের ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানাও, এবং হ্যাপি দিওয়ালি সবাইকে, ভালো থেকো, টাটা। আর আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 2531, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও, টাটা।